ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু অজয় টিউটোরিয়াল সেন্টার। বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালে আমরা একটি নতুন আইসোমেট্রিক অবজেক্ট ড্রয়িং করব। তো এখন তোমরা স্ক্রিনে যে অবজেক্টটি দেখতে পাচ্ছ, এই অবজেক্টটিকে আমরা আজকে ড্রয়িং করব। তো এখানে যে অবজেক্টটি তোমরা দেখতে পাচ্ছ, এখানে যে ডাইমেনশনগুলি ইউজ করা হয়েছে এগুলি সব মিলিমিটারে রয়েছে। যে কোনো অবজেক্ট ড্রয়িং করার জন্য প্রথমে আমরা অটোক্যাডে ইউনিট সেট করে নেব। তো প্রথমে ইউনিট সেট করার জন্য আমরা কিবোর্ড থেকে ইউএন লিখে এন্টার প্রেস করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ড্রয়িং ইউনিটস নামে একটি বক্স এখানে ওপেন হয়ে গেছে। এবার আমরা যেহেতু এখানে মিলিমিটারে ড্রয়িং করব, সেজন্য আমরা এখান থেকে স্কেলটিকে মিলিমিটারে সেট করে নেব। এই মিলিমিটারটি ডেসিমেলের আন্ডারে থাকবে এবং প্রিসিশনটি এখানে আমরা 0 রাখবো। এবার আমরা ওকেতে ক্লিক করব। তো ইউনিট সেট করার পরে এখন আমরা আইসোমেট্রিক স্ন্যাপটিকে চেঞ্জ করব। সেই জন্য আমরা কিবোর্ড থেকে ডিএস লিখে এন্টার প্রেস করব। এখানে ড্রাফটিং সেটিংয়ের একটি বক্স ওপেন হয়ে গেছে। তো এখানে একটু নিচের দিকে আসলে তোমরা দেখতে পাবে যে এখানে আইসোমেট্রিক স্ন্যাপ নামে একটি অপশন রয়েছে। এই অপশনটিকে সিলেক্ট করব। এবার আমরা ওকেতে ক্লিক করব। এখন তোমরা দেখতে পাচ্ছ যে মাউস পয়েন্টারটি চেঞ্জ হয়ে গেছে। তো আমরা যদি অবজেক্টটিকে আরেকবার দেখে নিই, তো অবজেক্টটি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে এল যে শেপটি রয়েছে, এই এল শেপটিকে আমরা প্রথমে ড্র করব। এখানে হাইট রয়েছে 70 মিলিমিটার এবং এদিকে লেন্থ রয়েছে 70 মিলিমিটার। প্রথমে আমরা এল লিখে এন্টার প্রেস করব। আমি এখানে 70 mm হাইট এখানে দিলাম। এবার এন্টার প্রেস করলাম। এবার F5 প্রেস করে আমরা আইসোপ্লেনটিকে চেঞ্জ করে নেব 70 mm। আবার F5 প্রেস করব। এদিকে যে হাইটটি আছে এটিকে আমরা রাখবো 15 mm। তো ড্রয়িংটির দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো যে এখানে হাইট 15 mm এবং এদিকে যে লাইনটি রয়েছে এই লাইনটির লেন্থ হবে 40 mm, যেহেতু এখানে 40 mm রয়েছে। এবার এখানে যে লাইনটি রয়েছে এই লাইনটি আমরা কি করে ক্যালকুলেট করব? তো এখানে 70 mm আছে, 70 mm থেকে আমরা 15 mm লেস করব। তো এখানে 55 mm হবে। তো এখানে আমাদের এল শেপটি ড্র করা হয়ে গেছে। তো এখানে যে এই লাইনটি রয়েছে এই লাইনটির লেন্থ হলো এখানে 65 mm বা এদিকে 30 mm আছে। আবার এল লিখে এন্টার প্রেস করব। প্রেস F5, 65, প্রেস F5, 30 mm। এদিকে তোমরা এটিকে ডাইরেক্ট জয়েন করে দিতে পারো বা 65 লিখে এন্টার প্রেস করতে পারো। প্রেস এন্টার। আবার আমরা এল লিখে এন্টার প্রেস করব। তো এখান থেকে যে লাইনটির লেন্থ হবে এটি হলো 65 mm বাই প্রেস F5, হাইট 50 mm, প্রেস F5, এদিকে 25 mm, প্রেস এন্টার। এল এন্টার, প্রেস F5। তো এদিকে যে লাইনটি আছে এটির লেন্থ হলো 40 mm, প্রেস এন্টার। এবার আমরা কপি কমান্ড দেবো, এই লাইনটিকে কপি করে নেব। বেস পয়েন্ট ক্লিক, দেন এখানে ক্লিক, প্রেস এন্টার। রিপিট কপি, সিলেক্ট অবজেক্ট, এন্টার। এখান থেকে আমরা 15 mm একটি লাইন ড্র করব। প্রেস এন্টার, কপি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ড্রয়িংটি কমপ্লিট হয়ে গেছে। এই ড্রয়িংটি খুবই ইজি ছিল। তো এখন আমরা এখানে যে ডাইমেনশনগুলি দেওয়া রয়েছে এই ডাইমেনশনগুলি আমরা এখানে দেব। তো সেটির জন্য আমরা এখানে অ্যালাইন ডাইমেনশন ইউজ করব। সেই জন্য আমরা কিবোর্ড থেকে DAL লিখে এন্টার প্রেস করব।
তো এখানে ডাইমেনশনগুলো দেওয়া হয়ে গেছে, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে ডাইমেনশনগুলো এখানে ঠিক মানে একদম প্রফেশনালভাবে দেখাচ্ছে না। তো সেই জন্য আমাদের ডাইমেনশনগুলো এডিট করতে হবে। তো সেই জন্য একটি কমান্ড আমরা ইউজ করব, সেটি হলো ডিম এডিট লিখে এন্টার প্রেস করলাম। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 4টি অপশন শো করছে। তো এখান থেকে আমরা এখানে একদম নিচে যে অপশানটি আছে অবলিক, এই অপশানটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এবার আমরা যে ডাইমেনশনগুলিকে আমরা এডিট করতে চাইছি সেই ডাইমেনশনগুলি আমরা সিলেক্ট করব। তো যে ডাইমেনশনগুলি একই প্লেনে রয়েছে সেই ডাইমেনশনগুলোকে প্রথমে আমরা সিলেক্ট করব। এবার আমি শিফট প্রেস করে ডাইমেনশনগুলিকে সিলেক্ট করে নেব। তো এখানে আমি 3টে ডাইমেনশনকে সিলেক্ট করলাম। তোমরা দেখতে পাচ্ছ যে এই 3টে ডাইমেনশন আমাদের একই প্লেনে রয়েছে, সেই জন্য আমরা এই ডাইমেনশনগুলিকে সিলেক্ট করলাম। এবার আমরা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করে আমাদেরকে এখানে যে পাথে ডাইমেনশনগুলো রয়েছে সেই পাথটিকে এখানে শো করাতে হবে। তো সেই জন্য আমি এখানে আর এখানে ক্লিক করলাম। তাহলে দেখতে পাচ্ছ যে এখানে ডাইমেনশনগুলি ঠিকভাবে এখানে শো করছে। ঠিক একইভাবে এই ডাইমেনশনগুলিকেও আমি এডিট করব। রাইট ক্লিক করে আমি ডিম এডিট কমান্ডটিকে সিলেক্ট করলাম। বন্ধুরা দেখতে পেলে যে কীভাবে আমি ড্রয়িংটি করলাম। এই ড্রয়িংটি খুবই ইজি এবং তোমরা যদি প্র্যাকটিস করো রেগুলারলি তাহলে তোমরা এই ধরনের ড্রয়িং খুব সহজেই ক্রিয়েট করতে পারবে। তো আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করে দেবে এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ।